সমস্যা কিতা আপনার? আল্লাহর 30টা দিন গত 3টা বছর তাকে আপনি ও রাস্তার মাঝে উবাই তখন প্রত্যেকটা দিন কিতার লাগি হ্যাঁ মানুষের তো একটু জ্বর সর্দি কাশি হয় না নি আপনার কিতা কিচ্ছু হয় না নি আর ওইলো তো দেখি আপনি 30টা দিন নিম্ন মাঝে উবাই তখন হ্যাঁ আমারে আপনি একটু বুঝাইয়া হোক কাজে আপনার সমস্যাটা কিতা কজ্ঞা অবশ্যই কজ্ঞা জিজ্ঞাসা খুবই ভালো হয়েছে আই লাভ ইউ কলি আমি তোমার ভালোবাসি নিজে চেহারা খান তাই না মাঝে দেখছো দেখছি খুবই ভালো লাগে একদম হিরো মতো হিরোর লাগান লাগে তোমার যে চেহারা কোনো হিরোর যদি লাগান চেহারা হয় না নি তারা গলা ফাঁসি দিয়া মরবো তোমার চেহারা হিরো তো দূরের কথা বিলেনও লাগানো নাই বিশ্রী চকম সমস্যা নাই দেখতে দেখতে ভালো লেগে যাবো অভ্যাস হয়ে যাবো 3 বছর পর্যন্ত দেখলাম এক ফুটাও ভাল লাগছে না তার মানে 300 বছরও লাগতো না খবরদার আমার ফিসে ফিসে আইবাই না আমি কিন্তু একবারে পুলিশের ধরায় দিব কইলাম হ্যাঁ আসতেছি তো আসতেছি ওয়েট 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 ওকে এই এসিটা একটু কমাও পারব না স্যার কি এসি কমাতে পারবে না পারবো না এই তুই নাম গাড়ি থেকে নাম এই চাবি দে তোর চাকরি আজকে নেই তোর চাকরি চুতি করলাম আজকে আমি তোকে বস আমার অপরাধ তোর অপরাধ মানে কি তোকে যে আমি তখন বললাম যে এসিটা কমা তুই কি বললি যে কমাতে পারবো না এই বেটা তুই আমার চাকরি করিস না তুই আমার চাকর না তোকে প্রতি মাসে বেতন দেই না তা আমার কথা শুনলি না কেন চাবি দিলি কেন কমালি না কেন এটা বস হয়েছে কি আমি আপনাকে একটু বুঝাই বলি সকালে যখন বের হচ্ছি বাসা থেকে আমার বউয়ে তরকারির সাথে এত ঝাল দিছে বস আমার তো এখনো গলা চলে যাচ্ছে বস আমি একটু এসি বাতাস খেয়ে গলাটা ঠান্ডা করার জন্য চেষ্টা করছি এই কারণে বস আপনাকে মানা করেছি এই বেটা তোর বউ তোকে মরিচ দিয়ে ঝাল খাইয়ে দিয়েছে তোর বউর সাথে তুই ঝগড়া করবি আমার সাথে কি এই বেটা আমি তোর বউ দে চাবি দে চাবি দে যা কোনো মাপ চলবে না তোকে আমি মাপ দিব না তোকে লাথি দেব লাথি যা 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 ও মাই গড আমার একটা জরুরি মিটিং হ্যাঁ ড্রাইভার ছেড়ে দিলাম গাড়ি কোথায় পাবো আমি তো গাড়ি চালাতে পারি গাড়ি কে চালাবে এখন যাবে কোথায় যাবেন উত্তর 11 নম্বর সেক্টর 400 টাকা লাগবে আচ্ছা ঠিক আছে 400 টাকা হবে আরে হ্যাঁ আমার অ্যাকাউন্টে 7 কোটি টাকা জমা করে দাও হ্যাঁ আরে শিপমেন্ট ছেড়ে দিচ্ছি আরে রাস্তায় তো জ্যাম আমি কিভাবে আসবো এখানে তো ড্রাইভার বিদায় করে দিয়েছি আমি হ্যাঁ ক্লায়েন্টকে থাকতে বলো আমি আসতেছি হ্যাঁ ঠিক আছে ওকে ওকে ভাই হ্যাঁ বামে রাখো হ্যাঁ সাইড করে রাখো বাংতি নাই তো আমার কাছে আরে রাখো পুরোটাই রাখো বাহ সুন্দর ক্যাপ তো আরে সুন্দর লাগতেছে তো
ওনারা প্রথমে চাচ্ছেন আমাদের কাছ থেকে 20 কোটি টাকার মাল। এখন কথা হচ্ছে স্যার, এই 20 কোটি টাকার মাল আমরা 1 মাসের মধ্যে ডেলিভারি দিতে পারবো কিনা। যদি পারি তাহলে ওনারা আমাদের সাথে এগ্রিমেন্ট করবে, না তো করবেন না। এই কাঞ্চন, স্যার আমার কি ইচ্ছে হয় জানো? কি স্যার? তোমার কলার টিপে ধরে মেরে ফেলি, মনে হয় যে জুতা দিয়ে তোমাকে পিটিয়ে সোজা করে দিই। এই স্যার এদিকে। আমার জীবনে কখনো না শব্দটি শুনছো? না স্যার। আমি জীবনে কখনো ফিল্ম মেরেছি? না স্যার। তাহলে এটা বললা কেন? সরি স্যার। ডিল ডাল করো। ইয়েস, ওকে, ডিল ইজ ডান। Sign, please. ইয়েস। স্যার কাঞ্চন, স্যার হাই 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 হাই, আমার মাথা কই? মাথা আরে বেটা, এই মাথা না, আমার আমার ক্যাপ আমার ক্যাপ মাথায় না থাকলে তো আমার মাথা থাকে না। স্যার কি ক্যাপ ক্যাপ করতেছেন আপনি? ক্যাপ কি আমি কি করে জানবো? সাইন করে। এই বেটা, তুই জানিস না মানে আমার ক্যাপ? হ্যাঁ, আমার ক্যাপ দিস। আরে রাখ তোর হদি, দিস ইজ মাই ক্যাপ প্রবলেম। কাঞ্চন, লাঠি দিয়ে বের করে যা। ক্যান্সেল দিন, ক্যান্সেল মিটিং, গেট আউট, গো গো। স্যার সমস্ত অফিস তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও ক্যাপ নাই, কোথাও ক্যাপ নাই। একটা জিনিস বুঝলাম না স্যার, একটা ক্যাপের জন্য 20 কোটি টাকার ডিল আপনি ক্যান্সেল করে দিলেন, বিদেশি বায়ারদেরকে অপমান করে তাড়ায় দিলেন। আরে এখানে 10 কোটি টাকা প্রফিট হতো, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক স্যার। আপনি একটা তুড়ি দিলে লক্ষ লক্ষ ক্যাপ আপনার মাথায়, আপনার পায়ের নিচে গুড়ি গড়াগড়ি খাবে। আরে আপনি বেটা, এই ক্যাপ তো সেই ক্যাপ না, এটা কোন তো ক্যাপ? আমার মাথা। এই মাথায় ক্যাপ না থাকলে তো সব অচল, সব শেষ, সব তো ডুবে যাবে। স্যার শুনেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, 100% ওভার 100% শিওর। আপনি যখন ঢুকলেন আপনার মাথায় কোনো ক্যাপ ছিল না, আমি 2 নয়নে দেখছি স্যার। আপনি নিশ্চয়ই রাস্তাঘাটে কোথাও ক্যাপ ফেলে আসছেন। আমার মাথায় ক্যাপ নেই, রাস্তা ফেলে এসছি। আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। কাজের চাপ কি আজকে বেশি আসলে এত দেরি হয়ে গেল? এই বেটা, তুই কি তোমার বাপ লাগছ না ভাই লাগছ? তোরে মতে দন লাগবো, তুই খেয়ে। আমি আলমগীর, যাকর সকালে তো কইছি, আর মাইপা দেখো আমি তোমার কে লাগি? আমি তোমার আপনের চেয়েও আপন। তুমি আলমগীর? মাই কুমাই, কত সুন্দর চশমা, কত সুন্দর ক্যাপ, সুন্দর লাগে। তোমার দেখতে কিনার লাগে জানো নি? তোমার দেখতে একবারে কিরকম লাগতেছে? একবারে আমি কইতাম পারতাম না, আমার শরম লাগে। কোথায় পাবো ক্যাপ? ক্যাপ কোথায় পাবো? ক্যাপ কোথায় পাবো? হ্যাঁ, স্যার এদিকে আসুন। কি যে? আমি নিজে আর পারতাছি না। হ্যাঁ, সারা ঢাকা শহরের সমস্ত অর্ধেক শহর খুঁজে পেলাইছি, এই মাল এখন কোথায় খুঁজে পাবো এই রাতের বেলায়? আরে আমিও তো চিন্তা করতেছি, আমি এই ক্যাপ কই খুঁজে পাবো কাঞ্চন? আমি কি করব এখন? আমি আমি তো মাথায় ধরে না কিছু। আচ্ছা শোনেন, আপনি হ্যাঁ ঘর থেকে বাইরে হইয়া হ্যাঁ। এই কোথায় কোথায় গেছিলেন এই জায়গা আমার ক্লিয়ার করেন। কই গেছিলেন? আরে ঘর থেকে বেরিয়ে আমার গাড়িতে উঠে তো আমি যাচ্ছি অফিসে। গেলেন? তারপর ড্রাইভারের সাথে ঝগড়া লাগলো, ড্রাইভারের চাকরি আমি নট করে দিলাম, ওকে বের করে দিলাম চাকরি থেকে। বের করে দিলেন? তারপর আমি আরেকটা গাড়িতে উঠে আমি মিটিংয়ের দিকে যাচ্ছিলাম। তারপরে নেমে আমার তো আর, এই গাড়ি কি ভাড়া চালিত গাড়ি ছিল? হ্যাঁ ভাড়া চালিত গাড়ি ছিল কাঞ্চন, ভাড়া। বাইসি কি মিলে গেছে? কি মিলে গেছে? ওই যে ভাড়া চালিত গাড়ি, হ্যাঁ। ওই গাড়ির মধ্যে আপনি ফালাই আসছেন, আমি 100% শিওর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সেটা ফেলে আসছি, কিন্তু এখন ওটা কিভাবে পাবো? ওই ড্রাইভারকে তো আমি চিনি না, ওই গাড়ির কি কালার সেটা তো আমি জানি না, আমি খুঁজবো কোথায়? সেটাই তো কথা।
তাড়াতাড়ি চিন্তা করে বের করো, আমি এটা কি করবো এখন। আল্লাহ রে, আমার ক্যাব কোথায়? আমার তো মাথা নেই, আমার তো মাথা এখন কোনো কাজই করছে না কাঞ্চন, আমি কি করব? আল্লাহ রে আল্লাহ, আমার এটা কি হইলো? আমার এটা কি হইলো রে আল্লাহ, আমার এটা কি হইলো? আরে কি হয়েছে তোমার? আমি শেষ, কি হয়েছে বলবা তো তুমি? আমি নাই, আমি ধ্বংস। আরে কি ধ্বংস হয়েছে কি নাই হয়েছে সেটা তো আমারে বলবা খুইলা নাকি? আরে আমার মাথা তো হারিয়ে গেছে, আমার মাথা হারিয়ে গেছে। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছো? তোমার মাথা নাই, তোমার মাথা নাই, তোমার মাথা তো তোমার সাথেই আছে। এই যে তোমার মাথা। আরে আমার এই আসল মাথা না রে, আমার ক্যাব হারিয়ে গেছে, ক্যাব। কি কও? ক্যাব হারাইছে? ও মামুদ, মামুদ। হ্যালো, আপনি কি আলমগীর বলছেন? হ্যাঁ কে? আমরা মায়ের দোয়া লটারি হাউস থেকে বলছি। আপনি একটা লটারি জিতেছেন, ফার্স্ট প্রাইজ। কি হয়েছে? লটারি জিতছেন। লটারি জিতে গেছি আমি। টিকিটের নাম্বার লাগবো? আচ্ছা টিকিটের নাম্বার দিতেছি। কত? 5 3 2 7 1907। জিতে গেছি আমি, লটারি জিতে গেছি। কখন পামু? আপনি এখন লটারি টিকিট নিয়ে তাড়াতাড়ি চলে আসেন। অক্ষণে আইতেছি আমি, অক্ষণে আইতেছি। আল্লাহ রে, ও মাগো, ও আল্লাহ, আল্লাহ রে, ও মা, আর তো পারছি না, ও পারছি না, আল্লাহ রে। ও মাই গড, দুজনের প্রেশারে তো অনেক হাই। আরে ডাক্তার সাহেব, আপনি কি বলছেন? সব হাই? আরে আমার তো সব কিছুই হাই হয়ে গেছে, আমার খালি প্রেশার হাই হয়নি, আমার বিজনেস, সংসার সব হাই। আমার জীবনে যে কি ঝড় বয়ে গেল ডাক্তার। হ্যাঁ, আরে বলো বলো। স্যার, একটা সর্বনাশ হয়ে গেছে, আমাদের তো জাহাজ ডুবে গেছে। আরে জাহাজ তো ডুববে, জাহাজ ডুববে না? আজকে জাহাজ ডুবেছে, কালকে উড়োজাহাজ ডুববে, পরশুদিন ডুবো জাহাজ ডুববে। আমার সংসার, আমার বিজনেস, তুমি সবই তো ডুবে যাবে। আহা, এখনো সময় আছে, যাও যাও যাও, ক্যাবটা খুঁজো। আরে ক্যাবকে যদি জাগাতে না পারো তাহলে কিছুই তো জাগবে না। তুমি যাও, খুঁজো, তাড়াতাড়ি যাও। আমি এখন কি করি? আমার ক্যাব খুঁজে পাই কি করে? আল্লাহ রে। গেটের সামনে যে দাঁড়িয়ে নামলাম, ওখানে কি সিসি ফুটেজের? হ্যাঁ, রাইট, একদম রাইট। রানা, ওই রানা, ওই রানা, কই গেলি? কে ডাকে রে মানে? এই আলমগীর, কে ডাকলো রে আমারে? এই কানার বাচ্চা, কানা চোখে দেওস না? এই আলমগীর তোরে ডাকছে। এই বিয়াদবের বাচ্চা, এই বাচ্চা, কার সাথে কথা বলছিস তুই? এমন ভাষায় কথা বলছিস তুই? আরে নিমক হারাম, এই ফকন্নের জাত, খয়রাতির জাত, তুই এমন নাম ধরে ডাকছিস? তোর সাহস কত বড় রে? আবার মাথায় ক্যাপ উঠিয়েছিস, ক্যাপ তোর করে দিব রে, একদম মারে ফেলবো বাচ্চা। এই তুই আমার কি মার? মারুম তো আমি তোরে।
তুই আমার লগে সবসময় খিটমিট করছস, আমার কিন্তু বহুত দিনের রাগ আছে তোর মারণের লিগে। খালি তোর নুন খাইছি দেখে তোর লগে নিমক হারামি করলাম না। আর তোর চাকরি টাইম আছে আমার, তোর চাকরি আমি করবো না। তোর চাবি যা হট। চাকরি করবি না ফকন্ডের পুত্রে, খাবি কি করে রে? আসবি তো আবার দুদিন পরে কুকুরের মতো আমার পায়ে পড়বি আইসা, বাবা চাকরি দেন, রানা বাবা একটা চাকরি দেন, খেতে পারছি না, চলতে পারছি না। তোর তাই মনে হয়? তোর এই ভাঙ্গা গাড়ির চাকরি আমি আর করুম? তোর ভাঙ্গা গাড়ি যেটা গ্লাস একবার নামাইলে টাইনা উঠাইতে হয়, ওইটা এমনি কাজ হয় না। ওই গাড়ি আমি আর চালামো? আমি ওখান থেকে ব্র্যান্ড নিউ গাড়ি চালাম। ওই দেখ ছায়া দেখ, কালা চকচকা ব্র্যান্ড নিউ গাড়ি, ওইটা আমার গাড়ি। তোর চাকরি লাগবো? তোর যদি চাকরি লাগে আমার লগে যোগাযোগ করিস, আমি তোর ড্রাইভার হিসেবে রাখুন, বুঝোস? ফকন্নির পুত্রে আবার গাড়ি পালি কোথায়, আবার ব্র্যান্ড নিউ গাড়ি বলছিস? লটারিতে পাইছি প্রথম পুরস্কার গাড়ি। তোর গাড়ি চালাম না, নিজের গাড়ি নিজে চালাম। খুব ইচ্ছা করতেছে তোর মারার লিগে, তোর খালি মারতাছি না, তোর চাকরি করছি দিকে আমি, বুঝছস? যা যা। স্যার এভাবে তো পাওয়া যাবে না, আপনি একটু টাইমটা বলেন, তাহলে আমাদের জন্য একটু ইজি হয়। টাইম 2টা থেকে 3টার ভিতরে। 2টা থেকে 3টা। এই দাঁড়া যোগ করে তো, যোগ করে এই যে পাইছি। গাড়ি কই? হ্যাঁ গাড়ি, কাঞ্চন গাড়ি কোথায়? গাড়ি কোথায়? হ্যাঁ গাড়ি এই কাঞ্চন, গাড়ি গাড়ি ভাঙো, গাড়ি ভাঙো। বস আপনার পদে ভুল, আপনার পদে ভুল। এই গাড়িটা যে ভাঙন লাগবে এই কথাটা আপনি আমাকে আগে বলবেন না? আগে বললে কি হতো? আমি এই গাড়িটা ভাঙার জন্য কুড়াল, খন্তা, বললো সব কিছু নিয়ে আসতাম, আমি টপস করে ভেঙে ফেলাইতাম। এখন আমি ভাঙি কি দিয়া? আরে কুড়াল, শাবল, খন্তায় লোহা লক্করের দরকার নাই, তুমি লাথি মেরে ভাঙো, ভেঙে আমার মাথা বের করো। কি হচ্ছে সব? কার গাড়ি কে ভাঙছে? আপনারা কারা ভাই? আরে গাড়ির ভিতরে আমার সম্পত্তি আছে, এটা ভাঙতে হবে, এটা ভাঙো, ভেঙে এটা বের করো, আমার সম্পদ বের করে আমার মাথায় দাও। আরে আশ্চর্য, আমার গাড়িতে আপনাদের সম্পত্তি আসবে কি করে? এই প্রতারক, মিথ্যুক, এই গাড়ির মালিক কি আপনি নাকি? হ্যাঁ, এই গাড়ির মালিক হলো সেই উঁচু লম্বা সুদর্শন ছেলেটা। আপনি কে? আপনি যে ছেলেটার কথা বলছেন সুদর্শন বটে ঠিক, সে তো এই গাড়ির মালিক নয়, সে ড্রাইভার। সে আজ থেকে আর চাকরি করবে না, তাকে আমি নাকচ করে দিয়েছি, বাদ দিয়েছি তাকে। সে একটা প্রতারক, সে চোর, সে বাটপার। আরে আমি ড্রাইভারকে দিয়ে কি করব? ড্রাইভারের কি কলা ছিড়বো আমি? হ্যাঁ, গাড়ি পেয়েছি, এটাই আমার কাছে যথেষ্ট। আমি গাড়ির ভিতরে আমার সম্পদ আছে, আমার মাথা আছে। আরে গাড়ি ভেঙে আমার মাথা আমাকে দেন। আরে সাহেব কি বলছেন? আপনি কি গাঁজা খেয়ে এসেছেন নাকি? আমি তো দেখছি আপনার মাথা আপনার গর্দানের উপর রয়েছে। আপনি বলছেন আমার গাড়িতে আপনার মাথা কি গাড়িতে থাকার? এই হ্যালো, হোয়াট ননসেন্স মিয়া, ইংরেজি ভুল বলে ফেলাইতাছি। তুমি বলতাছো স্যারে খায় গাঁজা, আমার স্যারে খায় মদ, তুমি তারে ডিমোশন করে ফেলাইছো মিয়া। এই এদিক তাকাও, বসরে যে বলছো যে আপনি কি গাঁজা খাইছেন কিনা, তুমি পিনি কুড়াইছি, তোমার চেহারাটা কি খাঁটি গাঁজা করার মতো? শোনো, হেইলা ঢুলে যাত্রা পালার মতো কথা বলবেন না, ভালো মতো শোনেন। এই মাথা সেই মাথা না রে ভাই, এই মাথা হচ্ছে ক্যাপ, বুঝছেন? লিসেন টু মি, দিস ইজ কল্ড ক্যাপ, মানে হচ্ছে টুপি। বসের মাথা না রে ভাই, এটার মধ্যে একটা টুপি আছে, টুপিটা বাইর করে দেন, এটা নিয়ে আমরা চলে যাই, আপনার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আরে ভাই এই গাড়িতে তো কোনো ক্যাপ নেই। কাঞ্চন, আমার ক্যাব কোথায়? বস, ঘটনা কোথায় ঘটছে দেখেন, ওনার চেহারা দিকে তাকাই দেখেন, উনি মিথ্যা কথা বলতেছে না, চেহারা দিকে বোঝা যায়। তাহলে ঘটনা কোথায়? আপনি তার এত সুদর্শন সুন্দর হ্যান্ডসাম বইলে আখ্যা দিলেন, ওই হারামজাদা আপনি গাড়ি থেকে নামার সাথে সাথে ওকে আপনি ভাগছে। সেই করেছে, হয়তো না, সেই করেছে এই কাজটা। ঠিক আছে, এখন ওর অ্যাড্রেস কি সেটা বলেন। বাংলাদেশে এই প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক ও বিলাসবহুল লাইটিং নিয়ে আসলো সরকার লাইটিং। সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। নানা রকম ডিজাইনের লাইটগুলো পাবেন সরকার লাইটিং ফেসবুক পেজে, অথবা যোগাযোগ করুন 01730204072 এই নাম্বারে। তারার মতো উজ্জ্বল আলো পেতে সরকার লাইটিংয়ের লাইট বেছে নিন। কোথায় থাকে? আসলে তার অ্যাড্রেস ফ্যাড্রেস তো আমি জানি না, তার অ্যাড্রেস তো আমার জানা নেই।
ফোন নাম্বার। জি জি ফোন নাম্বারটা নিতে নো, নোট করো, নোট করো। আগের দিনও সিনেমা দেখতাম নানি, নায়কে গাড়ি চালায়, নায়িকা খান্দাত বই থাকে, আর পিছনে দি জানলা খোলা থাকে, বাতাস হয়, সুন্দর সুন্দর মিউজিক বাজে। আমি তো নায়কই কইছিলাম তো যে আমার নিজের কাছে হিরো হিরো লাগে, তখন তো কইছিল যে না ভিলেনের চেয়ে খারাপ লাগে। আমি বিশ্বাস হয়েছে আমি তো নায়ক। বুঝছে জন একটা সুনাম করলে দিকে এখন মাথার মুখে উঠে গেছেন তাই। হ্যালো, এটা কি 076436692? হ্যাঁ ঠিক আছে। কে? ইয়েস, ওকে। আপনি কি রানা অটোমোবাইলসের ভাড়াচালিত গাড়ি চালাইতেন? হ্যাঁ আগে চালাইতাম, এখন আর আমি গাড়ি চালাই না, এখন আমি নিজের গাড়ি চালাই। আচ্ছা, গতকালকে আমার বস রিফাত চৌধুরী, রিফাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক রিফাত চৌধুরী আপনার গাড়িতে উঠেছিল। ওখানে আপনার গাড়িতে তার মাথাটা রেখে আসছে। মাথা বলতে তার ক্যাপটা আপনার গাড়িতে রেখে আসছে। হ্যাঁ একটা ক্যাব রেখে গেছে, ক্যাবটা পাইছি আমি। কি? গুড, সত্য কথা বলার জন্য, স্বীকারোক্তির জন্য। আপনার গাড়িতে যে ক্যাবটা আছে, ক্যাবটা আমাদের লাগবে। আপনার লোকেশনটা আমাদেরকে বলুন, আমরা আসতেছি, আপনার ক্যাবটা আমাদেরকে দিয়ে দেবেন। দিয়াম না। দিয়াম না মানে? মানে এটা আমি দিয়াম না, এটা আমার খুবই ভালো লাগছে, আমি এটা দিয়াম না। বস বলতেছে দিয়াম না। এই এই দিয়াম না মানে কি? হ্যাঁ, একদম প্যাকেট করে পাঠিয়ে দেবো কিন্তু। হ্যাঁ, আমি চিনাচ্ছি। এই হ্যালো, লিসেন টু মি। তুই আমার বসের চিনাস? এই তুই আমার চিনাস? হ্যাঁ আমি ক্যাব দিয়াম না, দিয়াম না। বস আবার দিয়াম না। এই দিয়াম না মানে কি? হ্যাঁ, একদম মেরে ফেলুম কিন্তু, একদম মেরে ফেলুম। তুই যদি খুঁজে আমারে বাইর করা পারস তাহলে মারিস। যা যা খুঁজে তাই করগা, রাখি। বাবারে আমার কথাটা শুন বাবা, আমার কথাটা শুন। আমার ক্যাবটা তুই ফেরত দে বাবা, আমার ফেরত দে। আমি তোর 3 কোটি টাকা দেবো বাবা। ওই আমার লগে ফাইজলামি করেন? 100% সত্যি, 100% সত্যি। শোনো ভাই, আমি তোমার একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। আমার বস হাজার কোটি টাকার মালিক রে ভাই, মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক। 3 কোটি টাকা তার কাছে ব্যাপারই না, 1-2 ব্যাপার। তুমি 3 কোটি টাকা পেয়ে যাবা। 3 কোটি টাকা পাইলে তুমি রাজকীয় ভাবে চলবা, লাইভ করবা, এনজয় করবা, গোটা বিশ্ব ঘুরে বেড়াইবা মিয়া। কোটিপতি। একটু বোঝার চেষ্টা করো ভাই। শোনা ভাই, তুমি ক্যাবটা দিয়ে দাও ভাই। আচ্ছা ঠিক আছে, কালকে দেবো। আমি যেখানে কমু সেখানে চলে আসতে হইব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। স্যার মিয়া, আপনি বারবার ভুল করবেন আর আমি বারবার কারেকশন দেবো। আপনার এখানে বুঝাইছি না, আপনি ওরে 3 কোটি টাকার অফার কেন দিতে গেলেন? আপনি থানায় যাবেন, একটা জিডি করবেন, ওরে পরে বাইর করে ফেলাইবো। ট্র্যাক করলে তো কোথায় আছে ওর লোকেশন, ও কোথায় থাকে, ওরে টাইনা বাইর করে আইনা ক্যাবটা আইনে দিব। এবার আপনার মাথা ডাইনা আমি আপনার মাথায় পড়াই দেব, বাস। আরে কাঞ্চন, এটা তো থানা পুলিশের বিষয় না। থানা পুলিশ জানলে তো আমি নিজেই অ্যারেস্ট হয়ে যাব। তুমি বুঝো না তোমার মাথায় কিছু নাই? 52 বার থানা থেকে আমাকে নিয়ে আসছো, আনুনি? তা আবার আরেকবার আনবে। চলো। কিটা হইছে এত জোরে মাত্রায় ফোনের মাঝে? আরে পাগল ফোন দিছে, আবল তাবল কথা কয়। কিটা কই? জিতাই কয়, ভালো কথা কয়, আরো সুখবর আইতে আছে। আচ্ছা, আমার খবর না তুমি আগে হোক তারপরে ঘুমান, কখন যাবো না। আচ্ছা আমরা কি কইতেছিলাম? সিনেমা, গান। এই হোটেলে সবচাইতে কম দাম যে খাবারটা আছে, ওই খাবারটা অন্তত অর্ডার দেন স্যার। খুব ভালো লাগবে স্যার, প্লিজ। খালি খাই একটা কাজে আসছি, একটা গুরুত্বপূর্ণ একটা কাজটাকে শেষ হোক। আমার তো ধৈর্য তো আমার আর সহ্য করতে পারছি না, ধৈর্যের শিলাই তো ছিঁড়ে যাচ্ছে। আসছে না কেন ওই ছেলে এখনো? হ্যাঁ আসছে না? আসবে স্যার। ফোন দাও। আর ফোন দেওয়ার দরকার নাই, বান্দা হাজির। হ্যাঁ তুমি আমার মাথা কই? মাথা আরে আছে, আপনি শান্ত হয়ে বসেন, আপনি শান্ত হয়ে বসেন। আমি আসছি না, ক্যাপও আসছে। আগে আমার মাল রেডি আছে, টাকা কই? টাকা না দিলে কিন্তু আমি ক্যাপ দিয়াম না। দিয়াম না বাচ্চা, দিয়াম না। আমি একটা জিনিস খেয়াল করছি স্যার, ফোনের মধ্যে ওই কাজটা করছে, কথায় দিয়াম না, ওইটা দিয়াম না দৃষ্টি কিলাই। আমার স্যারের মতো একটা মানুষ, হাজার কোটি টাকার মালিক, একজন শিল্পপতি, কথায় সন্দেহ করে তোর টাকা দিব না, আর তুই দিয়াম না। ওই বেটা, এই যে ক্যাঙ্গারুর মতো কাহিল খুনি বলি না, অপছন্দ মনে হয়? অপছন্দ করো? কত লক্ষ কোটি টন তো তুই জানো? তোর মিনিটের মধ্যে ভ্রাস করে ফেলাইবো তোর। দিয়াম না বাচ্চা, দিয়াম না, আমি দিয়াম না। বসো বাবা। না আমি দিয়াম না, খারাপ ব্যাপার করলো। আচ্ছা বাবু তুমি না নাম দিয়াম না। বসো বাবা। না এই
খারাপ ব্যবহার করছি। আর দিয়াম না কইলো না, আরে আমি দিয়াম 3 কোটি টাকা। আমি নিয়াম না এবার তুই করে কেন এই মাপচা পাই দিল, মাপচা বাবুই মালটা পাই করছিস না কেন? টাকা দিবি, শুনছি টাকা, কানে শুনছি টাকা। সব আছে তো? সব আছে। ঠিক আছে, আমার মাথা তো মাথা দিব, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। কি এই ক্যাপটার মধ্যে কি আছে? 300 টাকার দামও তো নাই। আমি ভিতরে লাইরা চেরা দেখছি, ভিতরে কোনো সোনা গয়না জহরত হীরা কিছুই নাই। এইটা 3 কোটি টাকা দিয়ে কেন নিতেছেন আমার কাছ থেকে আপনারা? আরে বাপরে, এই ক্যাপের কেরামতি তো তুমি জানো না। আরে এই ক্যাপ হলো আধ্যাত্মিক ক্যাপ, এই ক্যাপ হলো গায়েবী ক্যাপ। এই ক্যাপ মাথায় দিলে অনেক পরিবর্তন হয়ে যায় মানুষ, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা। তুমি জানো না এই ক্যাপ? এই যে আমি ছিলাম একটা অফিসের পিয়ন, বুঝছো? এই ক্যাপ রাস্তায় কুড়িয়ে পাই, আমি কুড়িয়ে নিয়ে মাথায় যখন দিছি, এই যে আমি আঙ্গুলের মতো শুকনা, ফুলে মোটা কলা গাছের মতো হয়ে গেছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। এই যে ক্যাপ, এই ক্যাপ যদি মাথা থেকে চলে যায়, সে ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। এই যে আমার সবকিছু ভেসে যাচ্ছে, আমার সবকিছু ডুবে যাচ্ছে। আর এই জন্যই তো 3 কোটি টাকা দিয়ে আমি ক্যাপটা নিয়েছি। ঠিক আছে, কথা ঠিক আছে, হ্যাঁ কথা ঠিক আছে। এই ক্যাপ খালি একদিন আমার মাথায় রাখছি, আমি লটারিতে গাড়ি জিতছি। আর দেখো এই ক্যাপের দেখো তুমি অবস্থা। আস্তে দিতাছি। এই যে কাজু আমার ক্যাপ, কাজু আমার ক্যাপ, কাজু কাজু বাবা, ক্যাপ এত গরম কেন? ধুয়ে বেরোচ্ছে কেন? আমার মাথা তো গরম হয়ে যাচ্ছে। আরে এই ক্যাপ বলে তো আমার মাথা ঠান্ডা হয়ে থাকে। হ্যাঁ, ক্যাপ গরম কেন? কি আগের সেই ফিল পাচ্ছেন না? কাঞ্চন, এটা তো আসল ক্যাপ না, এটা তো ডুপ্লিকেট ক্যাপ। কাঞ্চন আমার ক্যাপ। স্যার কুল, এখন থেকে ওর পিছনে আর আমরা দৌড়াবো না। ও কিভাবে সুর কইরা আপনার পায়ের কাছে এসে পরে ক্ষমা চায়, মাপ চায়, সেই ব্যবস্থা আমি করতেছি। আপনার আমি কয়বার জেল থেকে বের করে আনছি, কয়বার বের করে আনছি? একবার না, দুইবার না, 52টা বার পারছি না? এই বেটা, 52 বার জেল থেকে তার মানে আমি একবারও গেছি জেলে? গেছি? তুই লোকজনের সামনে এই কথা কেন বলিস? তুমি ক্যাপ ওই ছেলে, তুই যা ওই খুঁজে ওই ছেলেকে দিয়ে। প্রেশার বাড়াই আমি পারবো, ভরসা রাখেন। ওরা কিভাবে ধরতে হয়, চেষ্টা কিভাবে করতে হয়, চিংড়ি দিয়ে কিভাবে ধরতে হয় আমি করতেছি। প্লিজ ভরসা রাখেন, কিভাবে ব্যবস্থা করতেছি। ভাই তোরা কই রে? তোমার খুব ভালো লাগতেছে, সুন্দর। তোমারও অনেক সুন্দর লাগে, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না। তোমার যে চেহারা, নর্মালি দেখলে মন চায় তাপড়াইয়া একেবারে দাঁত চপন ফেলাই দিই, কিন্তু তুমি যে সময় মাথার মধ্যে পড়লে না, তোমার পুরো চেহারাটা বদলাই যায়। হ্যাঁ, মাথার উপরে কি পড়লে? বুঝছো না, কোনো ক্যাপ টুপি ইলান কিছুটা ফুলে নানি, তোমার পুরো চেহারা বদলাই যায়। নর্মাল টাইমে আমার তোমার দেখলে মনে হয় তাপড়াইয়া দাঁত চপটি ফেলাই দিই, বাট কিছু একটা পড়ার পরে আমার যা আদর করি। এটা আমি জানি, এর লিগে সবসময় ক্যাপটা পরে থাকি। এটা আমার লক্ষ্মী ক্যাপ। ফুল
এটা কেন আমারটা কোন হ্যাঁ কিতা হইলো? আরে কিতা হইলো কও না। কিতা তুকাইরাই? আরে পাগল লাগানো করে এখানে। আরে কইবাই তো কিতা তুকাইরাই? আরে এখানেই তো ছিল। আরে দূর হ। আরে কিতা আরে কি? আরে আমারে খো না। আরে সরো। আরে কিতা খুঁজরাই খো না। বুঝলাম না পাগল লাগানো করে কি? কিতা খুঁজরা? আরে আমার ক্যাব খুঁজতেছি, আমার ক্যাব পাইতেছি না। ক্যাব না পেলে ধরো। আমার ক্যাব মাই গো মাই, কি জাতি গুরুত্বপূর্ণ ক্যাফ। আমার থেকে বেশি দরকার না নি? মানুষ বিয়ার দিন রাত্রেবেলা বউরে তুকায় আর তাই ক্যাফ দোকানে লাগছো। বসো সারো বসো। এই ক্যাব তোমার সাথে বেশি না হইলেও তোমার সাথে কিন্তু কম না। তুমি তো এখন আমার বউ, আমার সহধর্মিনী। তোমার সাথে কোনো কিছু মিশা কন যাব না, সব হাসা হাসা কন লাগবো, সব খুইলা কন লাগবো। এটা কহ আমার উচিত, আমার দায়িত্ব। শোনো বউ, এই ক্যাব হইল গিয়ে একটা গায়েবী ক্যাব, আধ্যাত্মিক ক্যাব। এই ক্যাব যার মাথায় যায় তার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আন্দাজে একটা কথা, কে বাবার গায়েবি হয় কিনা? বিশ্বাস হইতেছে না? না। শোনো, তোমার এই ঘটনাটা বলি, তাহলে তুমি বুঝতে পারবা। এই ক্যাব যার কাছ থেকে আমি নিচ্ছি, সে ছিল একটা অফিসের সাধারণ পিয়ন। এই ক্যাব তার মাথায় আসার পর থেকে সে রাতারাতি শিল্পপতি হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। বিশ্বাস করো না? তোমার আমি যুক্তি দিয়া বলি, তুমি হিসাবটা মিলাই দেখো। 3টা বছর তোমার পিছনে আমি ঘুরছি, তুমি কিন্তু আমার 2 চোখে দেখতে পারো না। যেই দিন আমি এই ক্যাবটা পইরা তোমার সামনে এসে দাঁড়াইছি, তুমি প্রথম আমারে কইছো যে তোমার দেখতে সুন্দর লাগতেছে, তোমারে ভালো লাগতেছে, মনে পড়ে? এবং ওই দিন রাত্রেই আমি লটারিতে গাড়ি পাইছি। আমার যে ভাগ্য, আমার তো রিক্সা পাওয়ানোর কথা না, সেখানে আমি গাড়ি পাই গেলাম। এরপরে নগদ 3 কোটি টাকা পাইছি, যেই টাকা দিয়ে আমি এই ফ্ল্যাটটা কিনছি তোমার নামে। তোমার কি এখন বিশ্বাস হইতেছে? এই সব কিছু আল্লাহ আমার দিছে এই ক্যাপের ওসিলায়। এই ক্যাপ আমার ভাগ্য পরিবর্তন করে দিছে। এটা একটা গায়েবী ক্যাপ। কি এবার বিশ্বাস হয়েছে? হ্যাঁ, তুমি তো একটা হাসা কথা কইছো। আসলেও তো তোমার চেহারা দেখলে তো আগে আমার মারতে মন চাইতো, বাট যেদিন তুমি ক্যাপটা ফিন দিয়ে আইছো, আমার তোমারে দেখিয়া মনে হইছে মাশাআল্লাহ কি সুন্দর মানুষ। কেন ভালো লাগছে এই ক্যাপের কারিশমা? এটা না, তার মানে নানি এই ক্যাপটা 7 রাজার দম। হ্যাঁ, তুমি নানি এই ক্যাপটা একবারে সাবধানে রাখবা। জানো না এখনকার মানুষ যে লুবি, যদি ক্যাপের কথা জানে তো তোমার ক্যাপ আর তোমার থাকতো না, লইয়া দেখবো কি? না না না, তুমি এমন ভাবে রাখবাই, তুমি ধরার ফলে রাতবেলা ঘুমানোর সময় ক্যাপ পিন দিয়া ঘুমাইবাই, মানুষের সামনে যাইবা না এই ক্যাপ পিন দিয়া। ঠিক। যদি লইয়া যাই কি চুরি করিয়া। দেখছো? এই ক্যাপ পরে আমি আজকে বাসর রাত করবো। এই ক্যাপের মালিক এখন আমি। তুমি আমাকে, ক্যাবকে, ফ্ল্যাটকে এবং আমাদের স্মৃতিকে ভুলে যাও। ইতি তোমার সাবেক স্ত্রী। আমার ক্যাব, আমার ক্যাব কই? কলি, কলি, কলি। কলি,
এই ভাই দাঁড়ান 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 দাঁড়ান, আপনি কি কলিরে খুঁজতেছেন? ও ভাই দেখছেন? আর ভাই দেখছি মানে আমি তো জানি কলি কই আছে। কই আছে ভাই? চলেন তাহলে লয়ে যাই আপনারে। ভাই আপনি তো আমার বাবার কাম করলেন ভাই। আরে ভাই, বললাম না, চলেন, কলি কই আছে? চলেন, চলেন। ওই কলি। এই যে তোর কলি, ফুল কলি। এই এই দেখ শুট করতে শুনতে একদম। এই আমার ক্যাপ কই? আমার ক্যাপ এখন দিবি, এখন দিবি, এখন দিবি ক্যাপ। ক্যাব আমার কাছে নাই, ক্যাব আমার বউ চুরি করে নিয়ে পলাই গেছে গা। এই তুই মিথ্যা কথা বলছিস আমার সাথে, হ্যাঁ? আমার মারেন না, আমার মারেন না। আমারে আপনি চিনেন দেখে আমারে ধরে নিয়ে আসতে পারছেন। আমার বউরে তো আপনি চিনেন না, আমার বউরে শুধু আমি চিনি। আমার বউর কাছ থেকে ক্যাপ আনতে হইলে আপনারা আমারে বাঁচায় রাখতে হইব, আমারে দিয়ে আমার বউরে খুঁজতে হইব। আমারে মারেন না। স্যার আমার কেন জানি মনে হইতেছে ইংরেজিতে একটা কথা আছে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। অন্তরের সূচিপত্র হচ্ছে তার মুখমণ্ডল। মুখের দিকে ভালোভাবে তাকায় দেন, দিয়ামের বাচ্চা দিয়াম এই বান্দির মতো কোনো বিপদে পড়ছে, আসলে মালটা ওর কাছে নাই। ওর কথা সত্যি হইতে পারে, মাইনে নেন, ওর বন্ধু খোঁজে। ঠিক আছে, তোরে তো আমার বাঁচাই তুইব, কারণ তোরে বাঁচায় না রাখতে পারলে তোর বউরে আমি খুঁজে পাবো না। কই যেত কম। চলেন দুজনে মিলে খুঁজি, দুজনের জন্য ভালো হইব। আমি এই বিপদ থেকে বাঁচবো, আপনি আপনার ক্যাব খুঁজে পাইবেন। তোকে খুঁজতে তো ওই ক্যাপ। চল ভাই সরান। ম্যাডাম 2 টাকা দেন। আম্মা, আম্মা 2 টাকা দেন আম্মা। আম্মা, আল্লাহ আপনারা বাঁচায় রাখুক, আপনি ভালো করুন। আমার মাথা। আমার বউ ধরো। এই ফকিরের বাচ্চা, কে তোর বউ? হ্যাঁ, এই চলো। ওই কলি। আমার মাথা, আমার মাথা, আমার মাথা। বাংলাদেশে এই প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক ও বিলাসবহুল লাইটিং নিয়ে আসলো সরকার লাইটিং। সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। নানা রকম ডিজাইনের লাইটগুলো পাবেন সরকার লাইটিং ফেসবুক পেজে, অথবা যোগাযোগ করুন 01730204072 এই নাম্বারে। তারার মতো উজ্জ্বল আলো পেতে সরকার লাইটিংয়ের লাইট বেছে নিন।